Frowns, I know you will be safe and sound. Frowns, I know you will be safe and sound. Well, that scratch is making me itch. তো গাইস, এই ভিডিওটি তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনার মোবাইল ফোনটি দিয়ে এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো গাইস, আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ক্যাপকাট অ্যাপসটি দিয়ে এডিটিং শেখাবো। তো গাইস, এই অ্যাপসের লিঙ্কটা আমি দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর আমরা ফটোতে চলে আসব। ফটোতে চলে আসার পর এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নেব। তো গাইস, আমি যে ফটোটা সিলেক্ট করে নিলাম এই ফটোর লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো গাইস, ফটোটা সিলেক্ট হওয়ার পর এখন আপনারা লাস্টে দেখতে পারবেন যে ক্যাপকাট ওয়াটার মার্কস আছে একটা, তো এই ওয়াটার মার্কসটা আপনারা ডিলিট করে দিবেন। তো ওয়াটার মার্কসটা ডিলিট করার পর এখন আপনারা ফটোতে টাচ করবেন। ফটোতে টাচ করার পর ফটোটা আপনারা টেনে বড় করে নেবেন। তো গাইস, ফটোটা আপনারা টেনে বড় করে নেওয়ার পর এখন আপনারা নিচে দেখতে পারবেন যে ওভারলি নামে একটা অপশন আছে, এই ওভারলি অপশনে আপনারা ক্লিক করবেন। তো ওভারলি অপশনে ক্লিক করার পর এখন আপনারা অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করে আপনারা ভিডিওতে চলে আসবেন। তো গাইস, আপনারা যে ভিডিওটি শ্যুট করে নিয়েছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি আমার শ্যুট করা ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট হওয়ার পর এখন আপনারা ভিডিওটা টেনে আপনারা মাপ মতো বসিয়ে দিবেন। তো গাইস, এই ভিডিওটা আমি মাপ মতো বসিয়ে নিচ্ছি, আপনাদের মাপ মতো আপনারা ভিডিওটা বসিয়ে নেবেন। তো বসানোর পর এখন আপনারা ভিডিওতে টাচ করবেন। আবার ভিডিওতে টাচ করে আপনার ভিডিওর যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আপনারা অফ করে দিবেন। তো গাইস, আমি ভিডিওতে টাচ করে এখানে ভলিউম অপশানে ক্লিক করে ভিডিওর সাউন্ডটা একবারে 0 করে দিব, জানি ভিডিওতে কোনো সাউন্ড না থাকে। তো আপনারা ভিডিওর সাউন্ডটা থাকলে ভিডিওর সাউন্ডটা আপনারা অফ করে দিবেন। অফ করার পর এখন আপনারা এইখানে সামনে চলে আসবেন। এখানে আপনারা যেইখান থেকে হাতটা সরেন সেইখান থেকে আপনারা ভিডিওটা কাট করে দিবেন। তো গাইস, আমি এইখান থেকে আসার পর এইখান থেকে হাতটা সরার পর এইখান থেকে আমি ভিডিওটা কাট করে দিব। তো সেজন্য আমি ভিডিওতে ক্লিক করে এখানে এই মাঝ বরাবর এসে এখানে স্পিল অপশন দেখতে পারবেন, এখানে আপনারা এসে ভিডিওটা কাট করে দিবেন। তো গাইস, ভিডিওটা কাট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে স্পিড অপশন আছে, এই স্পিড অপশনের সাথেই ভিডিওটা আপনারা স্লো মোশন করে দিবেন। সেজন্য এখানে স্পিড অপশনে ক্লিক করে স্পিডটা আপনারা এখানে স্লো মোশন করে দিবেন। তো সেজন্য আপনারা নর্মালে ক্লিক করবেন। নর্মালে ক্লিক করার পর এখন আপনারা যে অংশটুকু কাট করেছিলেন সেই অংশটুকু আপনারা স্লো মোশন করার জন্য এখানে 0.5x করে দেবেন, তাহলে আমার যে অংশটা আমরা কাট করেছিলাম সেই অংশটা স্লো মোশন হয়ে যাবে। তো গাইস, এখানে আমাদের পরবর্তী অংশটুকু স্লো মোশন করে দিলাম। স্লো মোশন করার পর এখন আমরা এখানে ভিডিওর নিচে চলে যাব। আমরা ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ করে দিব। তো এখানে নিচে আপনারা দেখতে পারবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন, তো এখানে আপনারা ক্লিক করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। তো গাইস, দেখতেই পাচ্ছেন কিন্তু আমরা ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিকচারের সাথে অ্যাড হয়ে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো গাইস, আপনারা এইভাবে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনারা রিমুভে ক্লিক করে রিমুভ করে দিবেন। তো এখন আপনারা ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে চলে আসার পর এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে আরেকটা ফটো সিলেক্ট করে নেবেন। তো গাইস, এখানে আমি একটা সূর্যের ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস, আপনারা এই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো এই ফটোটা সিলেক্ট করার পর আপনারা ফটোটা টেনে ফুল করে দিবেন, একেবারে লাস্টে নিয়ে আসবেন আপনারা টেনে। তো লাস্টে নিয়ে আসার পর এখন আপনারা এখান থেকে আপনার ফটোটা টাচ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে যে পিকচারের যে সূর্যটা আছে সেইখানে আপনারা এই সূর্যটা নিয়ে বসিয়ে দিবেন মাপ মতো। তো আপনারা সুন্দরভাবে কিন্তু এটা মাপ মতো ছোটো বড় করে নিয়ে এখানে আপনারা ওই সূর্য বরাবর এটাকে বসিয়ে দিবেন। তো গাইস, আমি এখানে মাপ মতো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখানে আপনারা নিচে চলে আসবেন, দেখতে পারবেন যে স্পিল নামে অপশন, তো এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা দ্বিতীয় যে অপশনটা পাবেন ফিল্টার, তো এটাতে সিলেক্ট করে আপনারা টেস্ট করে দেখবেন, আপনারা যেটা আপনার ভালো লাগে আপনারা সেটা এখানে বসিয়ে নেবেন, যেটাতে আপনার পিকচারটা সুন্দর দেখা যায়। তো আমি দেখছি কোনটাতে ভালো দেখা যায়। তো আমার এইখানে মনে হচ্ছে যে ব্রোনে ভালো দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এটা নিতে পারেন বা অন্য ফিল্টারটাও সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচিং করে। তো আমি এখানে ব্রোনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমাদের এইখান থেকে কাজ নেই। তো এখন আমরা এখান থেকে আরেকটু সামনে চলে যাব। সামনে আসার পর এখানে আমরা যে স্পিডটা কমিয়েছিলাম, যে অংশটুকু কাট করে
করে। তো এখানে আসার পর এখান থেকে আমরা আবার অ্যাডোবালিতে ক্লিক করব। অ্যাডোবালিতে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে একটা ভিডিওতে চলে আসব। এখন আমরা একটা ভিডিও সিলেক্ট করে নিব। তো গাইস আমি এখান থেকে যে ভিডিওটা সিলেক্ট করলাম, এই ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা আমি দিয়ে রাখবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা এটা ডাউনলোড করে নেবেন এবং যে ভিডিওগুলো আমি ব্যবহার করতেছি ভিডিওতে সবগুলাই পেয়ে যাবেন। তো এটা আপনারা মাপ মতো বসিয়ে নেবেন। তো আমি এখানে বড় করে মাপ মতো বসিয়ে নিয়েছিলাম। তো এখানে আপনারা নিচে দেখতে পারবেন আবার স্কেল অপশন, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে ফিল্টার, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো গাইস সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে কিন্তু ব্ল্যাক স্ক্রিনটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। তো গাইস এখন আমাদের এইখানে কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট। তো এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই। তো এখন আমরা ভিডিওটার এখানে লাস্টের যে অপশনগুলো এগুলো আমরা এখান থেকে কাট করে দিব। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টের যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু আমরা কাট করে দিব। তো সেজন্য আমরা এখানে যে অংশটুকু থেকে কাট করব যাতে ভিডিওটা ম্যাচিং করে, তো আমরা ফার্স্টে উপরেরটা কাট করে দিব। তো সেজন্য আমরা উপর ফটোতে টাচ করলাম, টাচ করার পর এখানে স্পিড অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করে কাট করে দিব। নিচেরটা তো আমরা সেমভাবে কাট করে দিব। তো আমরা নিচেরটা তো টাচ করলাম, টাচ করার পর স্পিড অপশনে ক্লিক করে কাট করে দিলাম। তো আমরা সেমভাবে নিচেরটা তো টাচ করব, টাচ করে আমরা স্পিড অপশনে ক্লিক করে কাট করে দিব। তো আমরা এখানে 4টা যে ভিডিও ফটো নিয়েছিলাম সবগুলো আমরা এখানে টাচ করে দাগ বরাবর কেটে নিব। তো আমরা লাস্টের যে বাড়তি অংশটুকু আমরা কাট করলাম, এখানে 4টা অংশ কাট করেছি। তো আমরা এই বাড়তি অংশটুকু এখান থেকে ডিলিট করে দেব। তো গাইস এখান থেকে আমরা 4টাই বাড়তি অংশটুকু ডিলিট করে দিলাম যাতে ভিডিওটা অ্যাডজাস্ট হয়। তো সেজন্য আমরা 4টা অংশই এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর এখানে আমাদের দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ভিডিওটা শেষ। তো এখন আমরা ভিডিওটা এখান থেকে কমপ্লিট। তো আমরা এখানে ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে আসার পর এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড অডিও নামে যে অপশনটা আছে, এখান থেকে আমরা একটা অডিও সিলেক্ট করে নিব। তো গাইস আমি যে অডিওটা সিলেক্ট করে নিব এই মিউজিকটা লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো গাইস আমি ভিডিওর থেকে অডিওটা নিয়ে নিব। তো গাইস এখান থেকে আমার যে মিউজিকটা আছে এখান থেকে আমি মিউজিকটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখতেই পাচ্ছেন আমার নিচে কিন্তু মিউজিকটা চলে এসেছে। তো গাইস এখন আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এখানে কাজটা কমপ্লিট। তো এখন আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি যে ভিডিওটা কেমন হয়েছে। Safe and sound. তো গাইস আপনারা কিন্তু দেখতেই পেলেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো আপনারাও কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু ভিডিওটা এডিটিং করে নিতে পারবেন। তো গাইস এখন আমাদের আর কোনো কাজ নেই, এখন আমরা ভিডিওটা সেভ করে নিব। তো গাইস আপনারা যদি চান ভিডিওটা এইভাবে রেখে দিতে পারেন আপনাদের যদি ভালো লাগে। তো আপনারা যদি চান যে ভিডিওটা এলাইট মোশন অ্যাপসে আপনারা এডিটিং করবেন XML ফাইল দিয়ে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিব। তো সেজন্য আপনারা এই ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন এলাইট মোশন অ্যাপসে। তো এই গাইস এই ভিডিওটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। তো এখন আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখন আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা আপনাদের দেখাবো এলাইট মোশন অ্যাপস দিয়ে। তো এলাইট মোশন অ্যাপসটা লিঙ্কও আমি দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এলাইট মোশন অ্যাপসটা ওপেন করার পর এখন আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর গাইস এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার লিঙ্ক আমি দিয়ে রাখবো XML ফাইল হিসেবে। তো গাইস এই XML ফাইল আপনারা কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক, তো আপনারা এই উপর থেকে দেখে নেবেন কিভাবে আপনারা XML ফাইলটি আপনার ভিডিওতে অ্যাড করে নেবেন। তো গাইস এই XML ফাইলটি আসার পর আপনারা এখানে XML ফাইলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা প্লাসের মতো আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাসের মতো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনারা অলে ক্লিক করে দিবেন। তো গাইস অলে ক্লিক করা দেওয়ার পর আপনারা যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো গাইস আমি এখান থেকে আমার যে ভিডিওটা তৈরি করেছিলাম এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন আপনারা ভিডিওর বাইরের যে অংশটুকু আছে সেটুকু আপনারা টাচ করে ভিডিওটা এখানে টাচ করে আপনারা ভিডিওটা একবারে নিচে নিয়ে আসবেন। তো গাইস ভিডিওটা একবারে নিচে নিয়ে আসার পর এখন আমাদের ভিডিওটার আর কোনো কাজ নেই, আমাদের ভিডিওটা কিন্তু এলাইট মোশন অ্যাপসে এডিটিং হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো গাইস এটা আপনারা কীভাবে এডিটিং করবেন A to Z কিন্তু দেওয়া আছে আমার আরেকটা ভিডিওতে, আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন।
তো গাইস এখানে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদের আর কোনো কাজ নেই, এখন আমরা ভিডিওটা এখান থেকে সেভ করে নিব। তো গাইস আপনারা এইভাবে ভিডিওটা তৈরি করতে পারবেন। তো গাইস এখন আমাদের ভিডিওটা এখান থেকে আমি এক্সপোর্টে ক্লিক করে আমি ভিডিওটা সেভ করে নিব। তো গাইস আপনারা এইভাবে ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে নেক্সট এডিটিংটা দেখিয়ে দিব। তো গাইস ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো গাইস আমি ভিডিওটা এখানে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিচ্ছি। তো গাইস ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর এখন আমরা সেভে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিব। তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর এখন আমরা আবার চলে যাব মোবাইলের স্ক্রিনে আসার পর এখন আমরা আবার চলে যাব ক্যাপকাট অ্যাপসে। তো ক্যাপকাট অ্যাপসটা আমরা আবার ওপেন করে নিলাম। ওপেন করার পর এখন আমরা ক্যাপকাট অ্যাপসে আবার চলে আসলাম। চলে আসার পর এখন আমরা ক্যাপকাট অ্যাপস থেকে আবার আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। তো গাইস আবার নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করে নেব দুইটা। তো গাইস আমরা যে দুইটা ভিডিও এডিটিং করলাম ফার্স্টে এবং সেকেন্ডে এলাইট মোশন অ্যাপসে, সেই ভিডিওর দুইটা আমরা সিলেক্ট করে নেব। তো ফার্স্টে আমরা ক্যাপকাট অ্যাপসে ভিডিওটা সিলেক্ট করে নিলাম, তারপরে এলাইট মোশন অ্যাপসের। তো আমরা এখন ভিডিওটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা সামনে চলে আসবেন। এইখান থেকে আপনারা যেখান থেকে সারেন হাতটা সেইখান থেকে আপনারা ভিডিওটা এখান থেকে কাট করে দেবেন। তো ভিডিওটা টাচ করে আপনারা এইখান থেকে ভালো করে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে স্কেল অপশনে ক্লিক করে ভিডিওটা কাট করে নেবেন। তো কাট করে নেওয়ার পর লাস্টের যে অংশটুকু আছে সেকেন্ড পার্ট, এখানে আমরা XML ফাইলের ভিডিওটুকু বসাবো। তো সেজন্য আমরা একটু ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা সামনের অংশটুকু যেহেতু নিলাম, তো আমরা এখান থেকে লাস্টের পার্টটুকু রাখার পর সামনের অংশটুকু এখান থেকে আমরা ডিলিট করে নেব। তো এখানে আমরা মাপ মতো আসার পর এখন ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা স্কেল অপশনে ক্লিক করে এখন আমরা লাস্টের অংশটুকু এখান থেকে ডিলিট করে নেব। তো গাইস আপনারাও ভালো করে দেখে নেবেন, আপনার যেখান থেকে কাট করতে দরকার হয় সেখান থেকে কাট করে আপনারা স্কেল অপশনে ক্লিক করে ভিডিওর অংশটুকু ডিলিট করে নেবেন। তো এখানে আমরা হওয়ার পর আমরা এইখান থেকে সামনের অংশটুকু ডিলিট করে নেব। তো সেজন্য আমরা সামনের অংশটুকু ক্লিক করলাম, ক্লিক করার পর ডিলিট করে দিলাম। তো গাইস এখন আমাদের ভিডিওটা এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে এইভাবে এডিটিং করতে পারেন। তো গাইস এখান থেকে আমাদের ভিডিওটা কমপ্লিট, আমরা ওয়েটার মার্কসটা এখান থেকে ডিলিট করে দিব। তো গাইস এখান থেকে আমাদের ভিডিওটা এখন একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। Safe and sound. তো গাইস দেখতেই পেলেন কিন্তু ভিডিওটা কিন্তু এখন খুবই সুন্দর হয়েছে। তো গাইস আমরা এখন ভিডিওটা সেভ করে নিব। তো গাইস আপনারাও চাইলেই কিন্তু এইভাবে ভিডিওটা এডিটিং করতে পারবেন খুব সহজেই। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো গাইস আমাদের এখন ভিডিওটার কাজ কমপ্লিট, আপনারা এইভাবে কিন্তু ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো গাইস আপনারা দেখতেই পেলেন যে আমি কিভাবে ভিডিওটা এডিটিং করেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।